সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ফেসবুক পোস্ট অনলাইনে তুমুল সমালোচনা ও আলোচনার জন্ম দিয়েছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে দেয়া ওই পোস্টে রনি ব্যক্তিগত আক্রমণ চালান, এমনকি ইলিয়াসের মা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন। এই পাল্টাপাল্টি পোস্টের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে। রনি তার পোস্টে ইলিয়াস হোসেন এবং তার পরিবার নিয়ে কটূক্তি করেন, এমনকি তিনি ইলিয়াসের মা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন। রনি আসলে ভয় পাইছে গোলাম মাওলা রনি, বা তিনি নিজেও বুঝতে পারছেন যে বিষয়টা তার উচিত হয় নাই। দেখেন, ফ্যামিলিকে টানা কখনোই উচিত না। সাংবাদিক ইলিয়াস যেখান থেকে গুতা মারছে, বাট গুতার পরবর্তী ধাপ গোলাম মাওলা রনি আবার এমন জায়গায় নিয়ে গেছেন সেটার জন্য ইলিয়াসও প্রস্তুত ছিলেন না। তবে আজকে আমরা জানি না যে কি ঘটতেছে, তবে এতটুকু বুঝতেছি যে সাংবাদিক ইলিয়াস কালকে সারারাত্র ঘুমায় নাই। তার মাকে নিয়ে যে বক্তব্য গোলাম মাওলা রনি দিছে, এটার একটা দাঁত ভাঙা জবাব দিবে। তবে ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াসের স্টেটাসের পরে হোক বা নিজের রাগের মাথায় যেটাই করছেন, এরপর পরই এখানে একটা পরিবর্তন আমরা দেখতে পেলাম। প্রথমত সাংবাদিক ইলিয়াসকে আমি ধন্যবাদ দিই। আসলে এই সাংবাদিক ইলিয়াসই কিন্তু মানুষ পছন্দ করে। সাংবাদিক ইলিয়াসকে বিভিন্ন কারণে পছন্দ করা মানুষের সংখ্যা আছে, অপছন্দ করা সংখ্যাও আছে। তবে ওনার মধ্যে একটা খারাপ গুণ আছে, মেজাজ হারাইলে, মাথা গরম হইলে তিনি অশ্লীল বাক্য প্রয়োগ করেন, যেটা আসলে হয়তো আমরা অনেকেই যারা ওনাকে পছন্দ করি বা ফলো করি, আমাদের কাছে মনে হয় যে না, ইলিয়াস ভাই এত নোংরা ভাষায় আক্রমণ করা উচিত না, তিনি তো এমনি কথা বললে মানুষ শুনে। যাই হোক, গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে যে কাজটা করছে, কোনোভাবেই কিন্তু এটা কাম্য না। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের অ্যাকশন শুরু। এবার বিপদে পড়তে যাচ্ছে সেই জুতা মাওলা রনি, যাকে বলা হয় গোলাম মাওলা রনি। তো সেই গোলাম মাওলা রনি ব্যক্তিটা এমন খুবই সুবিধাবাদী লোক, যখন যেখানে গিয়ে সুবিধা করতে পারবে ঠিক তখনই তার সুনাম গাইবে। সোশ্যাল মিডিয়াতে একটা কালফিট হচ্ছেন সেই গোলাম মাওলা রনি। এখন সেই সাংবাদিক ইলিয়াসের পিছনে লেগেছেন, যেখানে তার মাকে নিয়ে, সাংবাদিক ইলিয়াস হোসেনের মাকে নিয়ে এবং তার বউকে নিয়ে নানান রকম গুজব ছড়িয়ে যাচ্ছে এবং নোংরা নোংরা কথা বলে যাচ্ছে সেই সোশ্যাল মিডিয়াতে। অবশেষে ইলিয়াসে এমন কিছু তথ্য তুলে ধরেছে, সেই তথ্যটি দেখে গোলাম মাওলা রনি আত্মহত্যাও করতে পারে। কারণ হচ্ছে এই সুবিধাবাদী গোলাম মাওলা রনিকে কেউ পছন্দ করে না। সে ইলিয়াসের মাকে নিয়ে যখন পাকিস্তানিদেরকে সঙ্গে নিয়ে এমন কিছু খারাপ মন্তব্য করেছেন, এবার রীতিমতো ঘেঁপে গিয়েছেন সেই সাংবাদিক ইলিয়াস। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই গোলাম মাওলা রনির বিরুদ্ধে কি হতে যাচ্ছে সম্পূর্ণ তথ্যটি জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। আপনি হয়তো মনে করেছেন তিনি তাকে নিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়েছেন, তবে তিনি রনিকে কয়েকদিনের মধ্যে বুঝিয়ে দেবেন এবং এই মাসের মধ্যে জেল পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। জানা গেছে, সাংবাদিক ইলিয়াসের মা হিসেবে রনি যার ছবি ব্যবহার করেছেন তার নাম মারিয়াম ওয়াহিদ। তিনি একজন পাকিস্তানি ব্রিটিশ ফটোগ্রাফার ও চিত্রশিল্পী। তার কাজ মূলত পারিবারিক স্মৃতি, অভিবাসন অভিজ্ঞতা এবং ব্রিটিশ পাকিস্তানি নারীদের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে আছে জাইবুন্নেসা, উইমেন ফ্রম দ্য পাকিস্তানি ডায়াসপোরা ইন ইংল্যান্ড এবং এক আওরত কা সফর। তিনি 2018 সালে পোর্ট্রেট অফ ব্রিটেন পুরস্কার অর্জন করেন। এদিকে গোলাম মাওলা রনি ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের অনলাইন বাহাস অনেক দিন ধরেই। সম্প্রতি ইলিয়াস হোসেন একটি ভিডিও প্রকাশ করেন যেখানে রনির সমালোচনা করেন তিনি। এর আগে রনিকে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন। নেটিজেনরা বলছেন এ কারণেই সাংবাদিক ইলিয়াসকে সাংঘাতিক ইলিয়াস হোসেন ওরফে ইল্লু বলে অভিহিত করেছেন রনি। নেটিজেনরা বিষয়টিকে ব্যক্তিগত দ্বন্দ্ব হিসেবে দেখলেও তারা মনে করছেন ব্যক্তিগত আক্রমণ ও পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করা অনৈতিক। এই ঘটনায় রনিকে পোল্টিবাজ বলে আখ্যা দিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি লেখেন, কারো মৃত মা বাবাকে নিয়ে নোংরা মন্তব্য করা অত্যন্ত নিন্দনীয়। তিনি উল্লেখ করেন, রনি যে ছবি ব্যবহার করেছেন তা আসলে পাকিস্তানি অভিনেত্রী মারিয়াম ওয়াহিদের এবং ইলিয়াস হোসেনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
মাথা গরম হইলে তিনি অশ্লীল বাক্য প্রয়োগ করেন, যেটা আসলে হয়তো আমরা অনেকেই যারা ওনাকে পছন্দ করি বা ফলো করি আমাদের কাছে মনে হয় যে না, ইলিয়াস ভাই এত নোংরা ভাষায় আক্রমণ করা উচিত না, তিনি তো এমনি কথা বললে মানুষ শুনে। যাই হোক, গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে যে কাজটা করছে কোনোভাবেই কিন্তু এটা কাম্য না। শুরুয়াত যেখান থেকে হোক তার বউ নিয়ে করতে পারতো, সেটা বউয়ে বউয়ে কাটাকাটি হইতো। যাই হোক, তবে সাংবাদিক ইলিয়াসকে আমরা যেভাবে ভাবছিলাম যে রিয়াকশন দিবেন, তিনি একটা ভিন্ন ধর্মের রিয়াকশন দিচ্ছেন, এবং কি তার এই রিয়াকশনটা বিশ্বাস করেন হয়তো তিনি নোংরা ভাষায় একটা যদি অ্যাকশন করতেন অনেকে পছন্দ করতেন একদম জায়গা মতো, বাট এটা যেটা করছেন এটা প্রশংসার দাবিদার। তিনি একটা ছবি প্রকাশ করেছেন, এটা হচ্ছেন গোলাম মাওলা রনির আসল মা। তবে ইলিয়াসের মা হিসেবে গোলাম মাওলা রনি যার ছবি প্রকাশ করেছেন এটা অন্য কোনো একজন মহিলার ছবি, হয়তো এআই এর ছবি অথবা বাস্তবিক অর্থে। যাই হোক, এখন গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াস গোলাম মাওলা রনির মায়ের ছবি প্রকাশ করে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটা খুবই পছন্দ হয়েছে আমার। তিনি এখানে লিখছেন, গতরাতে গোলাম ময়লা রনি, এই জায়গাতে আবার একটা গুতা মারছেন, পাকিস্তানি ফটোগ্রাফারকে আমার মা বানিয়ে, ওই যে বললাম না যে নিশ্চয়ই বাংলাদেশের বা কোনো না কোনো দেশে আছে, তার মানে পাকিস্তানের একজন মহিলাকে আমার মা বানিয়ে তাকে নিয়ে কুরুচিপূর্ণ একটা পোস্ট করে। কিছুক্ষণ আগে সে তার পোস্ট এডিট করে ওই মহিলার ছবি বাদ দিয়েছে এবং নিচে যুক্ত করেছে এটি একটি রম্য রচনা, কিন্তু ছবি ডিলিট করে লাভ নাই, আমি আগের জায়গাতেই আসি, কারণ রনি কালকেই সীমা লঙ্ঘন করেছে। নিচে যে মহিলার ছবি দেওয়া হয়েছে এটা রনির মা, রনির মতন আরেকজনের ছবি দিতে হয়নি, আমি তার আসল মাকেই বের করেছি। আমি চাইলেই এই ছবির উপর অনেক কিছু লিখে রনির মাকে পেটে বাচ্চা দিয়ে দিতে পারতাম, কিন্তু তার মাকে সম্মান দিলাম, এটাই আমার শিক্ষা। রনিকে শুধু বুঝালাম আমি চাইলে তোর মাকে খুঁজে বের করতে পারি, কিন্তু তোর সেই যোগ্যতা নেই। রনির আরো কি কি বের করেছি সেটা আজ রাত 9টায় দেখতে পাবেন, অপেক্ষায় থাকুন। আবারও বলছি, সবকিছু ঠিকঠাক থাকলে রনিকে জেলে পাঠিয়ে ছাড়বো, মানে যে কোনো মূল্যে রনিকে জেলে পাঠাবেন। আচ্ছা, সেটা পুরুষে পুরুষে খেলা হবে, রাজায় রাজায় খেলা হয়েছে, সেনাপতি সেনাপতি খেলা হবে। তবে অনেকে আছেন এই ইস্যুগুলোর মধ্যে পরিবারকে টাইনা নিয়ে আসেন। এই খেলাটা শুরু করছেন কিন্তু সাংবাদিক ইলিয়াস। এই জায়গাটা আবার আমরা মানে অস্বীকার করার সুযোগ নাই। রনির সাথে রনির রাজনীতি নিয়ে, তার ব্যক্তি জীবন নিয়ে, দুর্নীতি নিয়ে, অন্য 100টা বিষয় নিয়ে ইলিয়াস ভাই আপনি নিউজ করেন, কথা বলেন, মানুষ পছন্দ করবে, যারা আপনাকে সাপোর্ট করে, যারা রনির সাপোর্টার তারা আপনাকে গালি দিবে, এটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার খেলা। কিন্তু কোনোভাবে পরিবার, সন্তান, বউ বাচ্চা, মা, এই জিনিসগুলোকে কানেক্ট করা আমি মনে করি এগুলো নোংরামির একটা পার্ট। আর যারা বুঝের মানুষ তারা কিন্তু এগুলা কখনোই পছন্দ করে না। হয়তো একটা শ্রেণী বাহবা দিবে, রনি যখন এটা করছে এক শ্রেণী বাহবা দিচ্ছে, আপনি যখন করতেছেন বাহবা দিচ্ছেন। খেলা হবে পুরুষে পুরুষে। একসময় রাজাদের যখন যোগ ছিল পুরুষে পুরুষে খেলা হইতো, নারীদেরকে এর মধ্যে টানা হইতো না। বাট রাইট নাও এটা একটা ইস্যু হয়ে গেছে। ওই ব্যক্তি জীবন নিয়ে ঘাটাঘাটি করে তার সম্পর্কে 10টা মন্তব্য সামনে আনা, এটাও এক ধরনের বিকৃত ঘটনা। আশা করি আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা বা গোলাম মাওলা রনি তার যে বক্তব্য আপনারা আপনাদের মতন দিবেন, যে যারে পছন্দ করে তারে করবে, কিন্তু পরিবারকে টানা কোনোভাবে উচিত না। আপনার এই যে অ্যাকশনটা এটা ভাল লাগছে, যা আপনি চাইলে আসলেই পারতেন গোলাম মাওলা রনির মাকে অসম্মান করতে, আপনি সম্মান দিচ্ছেন, আপনি সম্মানিত হয়েছেন, বিশ্বাস করেন আপনাকে মানুষ পজিটিভলি নিছে।